বাড়িতে থাকা এই টোস্ট বিস্কুট দিয়ে আজকে বানিয়ে নেব এক মজাদার রেসিপি। চলো শুরু করা যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আমার চ্যানেল স্বাদের ঘরণীতে তোমাদের স্বাগত জানাই। প্রথমেই আগে চিনির সেরাটা বানিয়ে নেব। তাই একটা পাত্রের মধ্যে আমি 2 কাপ জল আর 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনির সেরাটাকে খুব ঘন করলেও হবে না, আবার খুব পাতলা করলেও হবে না, মাঝামাঝি অবস্থায় রেখে এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। আজকের রেসিপিটা করার জন্য দুধের প্রয়োজন। তাই একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 1 লিটার দুধ গরম করতে দিলাম। সামান্য যখন গরম হবে তখন একটা ছোট বাটিতে আমি 2 চামচ মতো দুধ তুলে রাখবো কাস্টার্ড পাউডার গোলার জন্য। তারপর ওই দুধের মধ্যে আমি অল্প একটু আমুল পাউডার দিয়ে দিলাম যাতে দুধটা একটু ঘন হয়। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু এলাচের গুঁড়ো। দুধের মধ্যে এলাচের গুঁড়ো ব্যবহার করার একটাই কারণ যে দুধের সুন্দর একটা স্মেল আসে। দুধটা ততক্ষণ ফুটতে থাকুক। অন্যদিকে যে আমি বাটিতে অল্প দুধ তুলে রেখেছিলাম তার মধ্যে 1 চামচ মতো কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালো করে গুলে নেব। এখানে আমি আমুলের কনডেন্স মিল্কও আরেকটু ব্যবহার করছি যাতে দুধটা বেশ ঘন হয় এবং বেশ একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে। এখানে আমি আলাদা করে কোনো চিনি ব্যবহার করব না। এখানে একটা কথা বলে রাখি, দুধ ফুটিয়ে ফুটিয়ে ঘন করতে গেলে অনেকটা সময় লাগে। তাই দুধের মধ্যে আমরা কাস্টার্ড পাউডার ব্যবহার করে থাকি যাতে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায়। আর দুধে যখন কাস্টার্ড পাউডার ব্যবহার করবে তখন কিন্তু এইভাবে অনবরত নাড়তে হবে, না তো কাস্টার্ড পাউডারগুলো তলে জমে যাবে। এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি, তার ফলে খুব সুন্দর একটা স্মেল আসছে। দেখো, দুধটা আমার পুরো হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। অন্যদিকে যে চিনির সেরাটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যেই বিস্কুটগুলো ডুবিয়ে ঠিক একটা পাত্রের মধ্যে এই রকমভাবে সাজিয়ে নেব। তোমরা এই লেয়ারটা সাজানোর জন্য বাড়িতে থাকা যে কোনো পাত্রই ব্যবহার করতে পারো। আমার এখানে এটা ছিল তাই আমি এটাই ব্যবহার করলাম। তোমরা গোলবাটিও ব্যবহার করতে পারো। প্রথম লেয়ারটা এইরকমভাবে সাজিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সেই দুধের ক্ষীরটা। খুব ভালো করে চারিদিক দিতে হবে যাতে খুব সুন্দরভাবে একবারে ভেতর অবধি পৌঁছে যায়। যে চিনি সেরাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ নিয়ে ঠিক এইরকমভাবে ওপরে ছড়িয়ে দেব। এবার দ্বিতীয় লেয়ারটা ঠিক একইভাবে চিনির রসে ডুবিয়ে তারপর পরপর করে সুন্দর করে সাজিয়ে দেব। সেকেন্ড লেয়ারের পর আবার দিয়ে দেব দুধের ক্ষীর। দুধের ক্ষীর এমনভাবে দিতে হবে যাতে বিস্কুটগুলো পুরোপুরি ডুবে যায়। বাড়িতে যা ড্রাই ফ্রুট থাকবে সেগুলোকে ছোট ছোট করে কেটে ঠিক এর উপরে এইরকমভাবে সাজিয়ে দেবে। আমি এখানে কাজু, আমন্ড, পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে দেখাচ্ছি, দেখো খুব ভালোভাবে জমেও গেছে। এবার একটা চাকুর সাহায্যে এরকমভাবে কেটে নিজের পছন্দ মতো সাইজ দিয়ে নাও। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, বাড়িতে থাকা সামান্য টোস্ট বিস্কুট দিয়ে কত সুন্দর একটা মজাদার রেসিপি হতে পারে। তাহলে আর দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে নাও এবং আমাকে কমেন্টে জানাও কেমন হয়েছে। যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফিরে আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে।